সুপ্রভাত বন্ধুরা। আজ হলো 17 মে, 2 জ্যৈষ্ঠ, 29 জিলকদ, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: তৃতীয় বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, তৃতীয় সন্তানের জন্ম হলে 30,000 টাকা, চতুর্থ সন্তানের জন্ম দিলে 40,000 টাকা নগদ পাবেন। অন্ধ্রপ্রদেশে জন্মহার বাড়াতে আর্থিক সাহায্যের ঘোষণা। অন্ধ্রপ্রদেশে কমতে থাকা জন্মহার নিয়ে চিন্তিত রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। দক্ষিণ ভারতের অন্য রাজ্যগুলির মতো অন্ধ্রেও বহু বছর ধরে মানুষের সন্তান জন্মদানের হার জাতীয় গড়ের তুলনায় কম। এই পরিস্থিতি বদলাতে এবং রাজ্যের জনসংখ্যা বৃদ্ধি উৎসাহিত করতে তিনি ঘোষণা করলেন এক বিশেষ আর্থিক সহায়তা প্রকল্প, যা বর্তমানে দেশ জুড়ে তীব্র আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। নতুন নিয়ম অনুযায়ী কোনো দম্পতি তৃতীয় সন্তানের জন্ম দিলে সরকার দেবে 30,000 টাকা, আর চতুর্থ সন্তান হলে সহায়তা আরো বাড়বে, পরিবার পাবে 40,000 টাকা। মুখ্যমন্ত্রীর কথায়, আমি রাজ্যে একটি নতুন উদ্যোগ নিয়েছি। তৃতীয় সন্তানে আমরা 30,000 আর চতুর্থ সন্তানে 40,000 টাকা দেব। হিজাব বৈধ, কপালে টিপ অবৈধ, এটা পাকিস্তান বাংলাদেশ নয়, বললেন হাইলাকান্দির বিধায়ক মিলন দাস। অলৈসরা স্কুল কাণ্ডে অভিযোগ প্রমাণিত হলে চাকরি খোয়াবেন অধ্যক্ষ। এটা পাকিস্তান কিংবা বাংলাদেশ নয়। অভিযোগ প্রমাণিত হলে অধ্যক্ষের রেহাই হবে না। শুধু চাকরি থেকে বরখাস্তই নয়, চাকরি খোয়াতেও হতে পারে তাকে। নানা অভিযোগে জর্জরিত অলৈসরা আদর্শ বিদ্যালয়ের সামনে স্কুল পড়ুয়াদের অভিভাবকদের উদ্দেশ্যে এই মন্তব্য করেন হাইলাকান্দির নবনির্বাচিত বিধায়ক ডক্টর মিলন দাস। দক্ষিণ হাইলাকান্দির অলৈসরা মডেল স্কুলের গণ অভিযোগ পেয়ে শনিবার জটিকা পরিদর্শন করেছেন বিধায়ক ডক্টর মিলন দাস। সরকারি ইংরেজি মাধ্যম এই মডেল স্কুলের খুদে পড়ুয়াদের সঙ্গে ক্লাসে বসে তাদের কথাও শুনেন। মধ্যাহ্ন ভোজনের রান্নাঘর পরিদর্শনের পাশাপাশি স্কুলের পরিকাঠামো পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে স্কুল পরিচালনার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। এই বিদ্যালয়ের বিরুদ্ধে উঠা নানা অভিযোগের মধ্যে রয়েছে এটি সরকারি মডেল স্কুল হলেও 2 মাস থেকে বিদ্যুৎহীন। তীব্র গরমে পড়ুয়ারা নাজেহাল হচ্ছেন। যে কোনো সময়ে গরমের দাপটে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়তে পারেন। মধ্যাহ্ন ভোজন সহ FLN কিটের সঠিক ব্যবহার হচ্ছে না বলে অভিযোগ। পড়ুয়াদের আইডি কার্ডের নামে মাথা পিছু 100 টাকা সংগ্রহ করা হচ্ছে। এমনকি স্কুল অধ্যক্ষকে স্কুলের প্রাতঃকালীন সভায় খুব কমই উপস্থিত থাকতে দেখা যায়। এসবের পাশাপাশি অভিভাবকদের পক্ষ থেকে উঠা গুরুতর অভিযোগের মধ্যে রয়েছে হিন্দু ছাত্রদের হাতে ধর্মীয় সুতো এবং ছাত্রীদের কপালে টিপ থাকলে সেসব খুলে ফেলতে বা মুছে ফেলতে বলা হয়। বদরপুরে এবার বুলডোজার অ্যাকশন, রণংদেহী মেজাজে বিধায়ক কমলাক্ষ। শীঘ্রই বদরপুরে আসছে উচ্ছেদের বুলডোজার। অবৈধভাবে নিকাশি ব্যবস্থা বন্ধ করে মাছ চাষের ফিশারিও বদরপুর বাজারে। ফুটপাত ও ড্রেনের উপর ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠা দোকানগুলোর বিরুদ্ধে চালানো হবে উচ্ছেদ। বদরপুরের নাগরিকদের মৌলিক অধিকারের সুবিধার্থে যতটুক করতে লাগবে তা সম্পূর্ণ করতে অ্যাকশন শুরু বিধায়ক কমলাক্ষ দে পুরকেয়স্থের। শহরে কৃত্রিম বন্যার রেশ কাটেনি। বদরপুর পুর এলাকার ভেঙে পড়া নিকাশি ব্যবস্থা ফিরিয়ে আনতে মাঠে নামেন বিধায়ক। প্রথমে বদরপুর থানায় পুলিশ সহ বিশিষ্ট নাগরিকদের নিয়ে বৈঠক করেন। পরে বিজেপি মন্ডল অফিসে এক সাংবাদিক সম্মেলন করে অ্যাকশন মুডে দেখা যায় কাঠিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকেয়স্থকে।
বলেন, বছরের পর বছর ধরে বদরপুর শহর সংলগ্ন চাউলি বিল ও দেওসরা এলাকার দুটি ফিশারিতে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে জল প্রবাহ আটকে রাখা হয়েছে। ফলে শহরের নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ব্যাহত হয়ে পড়েছে এবং বিভিন্ন এলাকায় কৃত্রিম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বামীকে জেল থেকে মুক্ত করাতে স্ত্রী উঠলেন 500 ফুট উঁচু টাওয়ারে। বিগত 12 মে উত্তরপ্রদেশের কানপুরে চাঞ্চল্যকর এক ঘটনা নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। স্বামীকে জেল থেকে মুক্ত করার দাবিতে এক মহিলা পুলিশ কমিশনারের দফতরের ভেতরে থাকা প্রায় 50 ফুট উঁচু টাওয়ারে উঠে যান। জানা গেছে, মহিলার স্বামী রাকেশকে পক্সো আইন ও অপহরণের মামলায় সচেন্দি থানার পুলিশ গ্রেফতার করে জেলে পাঠিয়েছে। ক্ষুব্ধ স্ত্রী টাওয়ারে উঠে চিৎকার করে বলেন, স্বামীকে মুক্তি না দিলে তিনি শেষ হবেন। ঘটনার খবর পেয়ে যৌথ পুলিশ কমিশনার ও ডেপুটি পুলিশ কমিশনার সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে বুঝানোর চেষ্টা চালায়। পরে আদালতের অনুমতি নিয়ে পুলিশ অভিযুক্ত স্বামীকে ঘটনাস্থলে নিয়ে আসেন। স্বামীকে দেখা মাত্র মহিলা নিচে নেমে আসেন এবং কান্নায় ভেঙে পড়েন। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে পুলিশ তার কাউন্সেলিং এর ব্যবস্থা করে। গৌহাটিতে চালু দেশের প্রথম এআই নির্ভর ব্যাংক শাখা, ডিজিটাল আর্থিক ব্যবস্থায় নতুন দিশা। দেশের ব্যাংকিং ব্যবস্থায় প্রযুক্তি নির্ভর এক নতুন যুগের সূচনা হলো অসমে। শুক্রবার গৌহাটির জিএস রোডে দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর ব্যাংকিং শাখার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাংকের এই অত্যাধুনিক শাখাকে ভবিষ্যতের ব্যাংকিং পরিষেবার নতুন মডেল হিসাবে তুলে ধরেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অশোক সিংহল সহ অন্যান্যরা। নতুন প্রজন্মের এই ব্যাংক শাখায় থাকছে সম্পূর্ণ স্বয়ংক্রিয় কিয়স্ক, এআই নির্ভর পরিষেবা, কিউআর ভিত্তিক ব্যাংকিং, তাৎক্ষণিক অ্যাকাউন্ট খোলার সুবিধা, ডিজিটাল পাসবুক প্রিন্টিং এবং মোবাইল অ্যাপ নির্ভর ব্যাংকিং ব্যবস্থা। চিকিৎসা গাফিলতিতে মৃত্যু শিশুর, তপ্ত লক্ষ্মীপুর রাজাবাজার হাসপাতাল চত্বর। লক্ষ্মীপুর সমজেলায় স্বাস্থ্য পরিষেবা নিয়ে নানা প্রশ্ন রয়েছে সচেতন মানুষের মনে। সেই সব প্রশ্নকে সত্যে পরিণত করলো গতকালকে গোটা একটি অঘটন। জয়পুর রাজাবাজার প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের চিকিৎসকদের গাফিলতিতে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ সামনে এসেছে। এই ঘটনায় অদ্ভুত উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে পুলিশকেও মাঠে নামতে হয়েছে। জানা গেছে, গতকাল সকালে গর্ভবতী স্ত্রীকে নিয়ে জয়পুর হাসপাতালে গিয়েছিলেন জয়পুরের রাজু পাল। সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্ত্রীকে ভর্তি করেছিলেন হাসপাতালে, কিন্তু প্রসবিত শিশু সন্তানকে জীবিত অবস্থায় দেখতে পাননি এই দম্পতি। প্রসবের পরেই শিশু সন্তানটিকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরেই সরব হয়ে রাজু পালের পরিবার। ঘটনার খবর পেয়ে রাজু পালের পাশে দাঁড়ান স্থানীয়রা। তারা হাসপাতালে উপস্থিত হয়ে এই ঘটনার প্রতিবাদে সরব হন। রাজু পাল জানিয়েছেন, হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন তার স্ত্রী। দুদিন আগেও স্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করে সবকিছু স্বাভাবিক থাকার কথা বলা হয়েছিল। সেই হিসেবে আজ তাকে ভর্তি করা হয়েছিল, কিন্তু হাসপাতালের একমাত্র চিকিৎসককে ডেকেও আনা যায়নি। সিএইচও রয়েছেন বলে তিনি অটোরিকশা করে অন্যত্র চলে যান। পরে সন্তান প্রসব হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। চাল, ডাল, সরষের তেল, দুধ, গ্যাসের দাম বাড়ছে হু হু করে। মূল্যবৃদ্ধি লাগাম ছাড়া আন্দোলনের হুঁশিয়ারি আসুর। লাগামহীন মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এখন আকাশ চুয়া। ডলারের তুলনায় টাকার মূল্যেরও পতন অব্যাহত রয়েছে। এই চরম দুরবস্থার থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ। শনিবার এই অভিযোগ করেছে আসু। অবিলম্বে অত্যাবশ্যকীয় জিনিসের দাম কমানোর দাবি জানিয়ে প্রয়োজনে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আসু নেতারা।
জমি বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী গোষ্ঠী সংঘর্ষ, আহত 6 জন, মামলা পাল্টা মামলায় উত্তপ্ত কুলিসরা। জমি বিবাদের জেরে রক্তক্ষয়ী গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটল কুলিসরায়। দা লাঠি সোটা সহ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়লে দুপক্ষের 6 জন মারাত্মকভাবে জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত 8:30 নাগাদ দক্ষিণ দলাইয়ের শেওড়ারতল জিপির কুলিসরা গ্রামের সচিন দোকান এলাকায়। এই ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। ঘটনার জেরে দুই পক্ষের অনেকে গড়সারা অবস্থায় রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে জমি সংক্রান্ত বিবাদের জেরে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। জানা গেছে সচিন দোকান এলাকায় এক খণ্ড জমির দখলদারি নিয়ে 2018 সাল থেকে এলাকার সন্ধ্যারানী দাস এবং নিবারানী দাস পক্ষের মধ্যে তীব্র বিবাদ চলছিল। এ নিয়ে শিলচর আদালতেও দুই পক্ষের মধ্যে মামলা চলছে। বৃহস্পতিবার রাতে দুই পক্ষ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখল অভিযান শুরু করলে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাটি ঘটে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। রামকৃষ্ণনগরে ছাত্রীকে অপহরণের চেষ্টা, গ্রেফতার বাংলার ফেরিওয়ালা। রামকৃষ্ণনগর সমজেলার বৈরবনগর এলাকায় 9ম শ্রেণীর এক নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক এবং উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত হিসাবে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বাসিন্দা সুমন মণ্ডল নামে এক ফেরিওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অভিযুক্তকে আটক করে পরে রামকৃষ্ণনগর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার প্রতিদিনের মতো স্কুল ছুটি শেষে বাড়ি ফিরছিল ওই নাবালিকা ছাত্রী। অভিযোগ, ভৈরবনগর এলাকার একটি নির্জন রাস্তায় তার পথ রোধ করে অভিযুক্ত প্রথমে কথাবার্তার মাধ্যমে ছাত্রীকে বুলিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। পরে বলপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আতঙ্কিত ছাত্রী চিৎকার শুরু করে। ছাত্রীর আর্ত চিৎকার শুনে আশেপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত হাতে নাতে ধরা পড়ে অভিযুক্ত। ঘটনার পর মুহূর্তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়ে অভিযুক্ত। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।